যতটা লোড বসে লার্নিংটা যতটা করে ইম্পেয়ার্ড বলে অতটা কি লার্নিং ইম্পেয়ার্ড হয়ে যায় যে শিখতেই পারলো না, এটা হয় না। কিন্তু ওটা লং টার্ম নিশ্চয়ই এটাতে দেওয়া যাবে না, কিন্তু শর্ট টার্ম ওই মুহূর্তে। কিন্তু পিটিএসডি তে এটা আমিও পড়েছি যে বেনজোডাইজাপিনস শুড বি অ্যাভয়েডেড। মানে পিটিএসডি হয়ে গেলে, কিন্তু ধরুন এটা ডেথ হয়েছে, তার একটা গ্রিফ হচ্ছে, ওই সময়টা ওটা পিটিএসডি মতো আমাদের দেশে কিন্তু ওই ফিচারটা যায় না। আমি বলছি তুমি ইউজ করো, খুব শর্ট টার্ম ইউজ করো, কারণ লং টার্ম ইউজ করলে সেটা তো নয়। মানে এই জন্য ডেথের পরে আমাদের দেশে কজন পিটিএসডি তে পৌঁছায়? না, পিটিএসডি আমি তো তো অনেক patient দেখেছি। ডেথের পরেরটাকে পিটিএসডি তো বলাও হয় না। পৌঁছায় না, তো ওগুলো পৌঁছায় না। পিটিএসডি ইজ ডিফারেন্ট, গ্রিফ কনসেপ্ট ইজ ডিফারেন্ট। হ্যাঁ, কিন্তু তুই বলছিস হ্যাঁ বেসিক যে আন্ডারস্ট্যান্ডিং অফ অ্যাডাপটিভ যে জাতিটা কমিয়ে দিলে তাহলে হবে না। সেই মেকানিজমটা সেম। পিটিএসডি তো একটা নিউ লার্নিং হচ্ছে, এখানে তো একটা নিউ অ্যাডাপটিভ প্রসেস তাকে লার্ন করতে হবে। তো সেইখানটাতে নিশ্চয়ই ইনিশিয়াল অ্যাংজাইটির রোল আছে, কিন্তু আই থিঙ্ক আমার মনে হয় কিউটিয়াপিন বা ওলানজাপিন লো ডোজ উইল নট হিন্ডার দ্যাট প্রসেস। আমি তো এমনি বলেই দিই যে দুঃখ পেতে হবে, দুঃখ না পেলেই প্রসেসটা, দুঃখটা থেকে যাবে। লেট হার এক্সপিরিয়েন্স দি গ্রিফ, গ্রিফ কমানোর কোনো দরকার নেই। এভরিবডি শুড সাপোর্ট সাপোর্ট যে গ্রিফ তো হবে, এটা বলছি যে আরেকটা জিনিস বলবো, ওই যে সাইকোটিক ফিচার্স বলছো না, পারসিকিউশন, ওটা কিন্তু একটা আমরা কারণ খুঁজি। এরকম একটা সস্তা মানে সুস্থ সবল লোক হঠাৎ মরে গেল, মানে বিশ্বাস করতে ইচ্ছে করে না, তখন কারণ খুঁজি। ওই কাকা নিয়ে গেছিল, তাহলে নিশ্চয়ই কিছু হয়েছে, কিংবা চিকিৎসক ভুল চিকিৎসা করেছে, এই যে ব্যাপারগুলো আসে, যে অমুক হাসপাতালে নিয়ে গেলে বেঁচে যেত, এই যে ব্যাপারগুলো, মানে ইট ইজ পার্ট অফ অ্যাকসেপ্টিং দ্য থিং। প্রথমেই তো ডিনায়াল হয়, তো যে এটা হতে পারে কোথায় ভুল হয়েছে, আমাদের কোথায় ভুল হয়েছে। এটা লিখো না, আই এম স্টিল পাজলড, ইউ হ্যাভ ডান ভেরি গুড ওয়ার্ক। না এখন একটু সমস্যা হচ্ছে আমার কেসটা নিয়ে, যেটা হচ্ছে ওলানজাপিন আমি কমাচ্ছিলাম, কমাতে 2.5 যেই অফ করছি 7-10 দিনের মধ্যেই পেশেন্ট বলছে ডাক্তারবাবু ঘুম হচ্ছে না, কেমন তুমি অফ করবে কেন? থাক না, কতদিন কন্টিনিউ করবো? কন্টিনিউ। হাই সিম্পটোম্যাটিক ট্রিটমেন্ট সাইকিয়াট্রি অল অ্যাবাউট, এটা তুমি বুঝে নাও। এখানে কিন্তু প্যাথোফিজিওলজি কেউ কিছু জানি না, এটা মেনে নাও। তো আমরা যখন পড়তাম সিজোফ্রেনিয়াতে ডিপ্রেশন, বলা হতো যে সিজোফ্রেনিয়াকে যদি আনমাস্ক করতে হয় অ্যান্টি ডিপ্রেশন দিয়ে ট্রায়াল করে দেখো। এখন মানে ইভেন ডিপ্রেশন সিমটমস থাকলে অ্যান্টি ডিপ্রেশন দিলে আমাদের টিচাররা তো মানে মার্ক কাট করে দিত। না, আরেকটা জিনিস জিনিস তো রেকমেন্ডেড ট্রিটমেন্ট হচ্ছে ইফ ইউ গেট ডিপ্রেশন ইন সিজোফ্রেনিয়া ইউ ট্রিট বাই অ্যান্টি ডিপ্রেশন। চলো পরেরটা। এটা এখানে তোমার আরেকটা জিনিসও আছে, যে কে জানে যে এটা গ্রিফের আড়ালে আরো কিছু আছে কিনা, তুমি ঠিকই ট্রিট করছো, এটা ভালো করছো। পেশেন্ট লাকিলি ভালো যাচ্ছে, কিন্তু ভালো আছে, নয়, ঠিক আছে। luckily কিছু একদম হয় না। ঠিক করেছো, দাবার কি এর থেকে ভালো কি করবে? লাকিলি কিছু হয় না, ঠিক করেছে বলে ভালো। প্রথমে ওলানজাপিনটা আর দেয়া যেতে পারে, তো ফ্লুক্সিটিন এরকম ওলানজাপিনটা তো এসিটিলিপ্রামাইড এগুলো দেয়া যেতে পারে। এটাও তো মোটামুটি এরপর কতগুলো আমি সিচুয়েশন লিখেছি, যে পোস্ট ফেব্রুয়ারি খুব বাচ্চাদের হঠাৎ করে এসে বলে হঠাৎ করে ডিপ্রেশন হয়ে যাচ্ছে, কান্নাকাটি করছে, খেলাধুলা বন্ধ, বাইরে বেরোচ্ছে না, র্যাপিড একটা শুরু হয়, 3-4 দিনের মধ্যে আবার ভালো হয়ে গেল, অটোমেটিকলি ভালো হয়ে যায়। এবং বেশ কিছু বাচ্চা আছে সাইক্লিক্যালি মান্থলি এগুলো জিনিসগুলো আসে বাচ্চাদের। এদের ক্ষেত্রে আমি একটু বুঝে পাই না যে কি দেওয়া উচিত। এদের কিছু আর্টিফিশিয়াল ফিচারসও থাকে, হাইপারসমনিয়া থাকে, হ্যাঁ ওই সময়টা ক্লিঙ্গিং বিহেভিয়ার থাকে, হ্যাঁ। তো এই মানে আনকমন না, বেশ ভালোই, আমি বিশেষ করে মেডিকেল কলেজে থাকতে আমি বেশ ভালোই দেখতাম, এখন একটু কম দেখি। না, বর্তমানে অনেকটাই এটা আসে, খুবই আসে, যেখানে ভাইরাল ফিভারের প্রিভ্যালেন্সটা আমরা তো জানি না। আর আবার আমার ভাইরাল থিওরিতে চলে যাবো, যেটা ব্যাপারটা হচ্ছে যে রিসেন্ট চিত্তরঞ্জন রাডের ওই আর্টিকেলটা আছে যে লিম্পিং এনকেফেলাইটিস আর NT-D2-DR এর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, তাদের এরকম প্রেজেন্টেশন। যারা ওই মাইগ্রেন্টরা আসছে না আমাদের, দেবাশিসটা দেখতে পারো, সুরাতে কাজ করছিল, আসলে একদম একটা অদ্ভুত রকম একটা সাইকোসিস নিয়ে প্রেজেন্ট করে, 2 দিনের ফিভার ছিল, তারপরে কেমন একটা কনফিউজড সেটা হচ্ছে যে আমরা মেজার করতে পারছি না, কিন্তু এরকম একটা ইনটাইটি আছে। ক্রিটিক্যাল কেয়ার রেটিংস ইন সাইকিয়াট্রি আছে না, এবার দিয়েছে। তা আমি নিজে পাজল যে কি করে, কিন্তু এটা ভাইরাল অ্যান্ড ইটস এফেক্ট সামওয়্যার ইন লিম্বিক সিস্টেম। মানে লিম্বিক এনকেফেলাইটিস আর অ্যান্টিবডি তৈরি হচ্ছে NT-D2-DR। আচ্ছা,
ওটা আমিও এখনো ওটা উদ্ধার করতে পারিনি, ওটা কিন্তু ঠিকই, তো তবে এটা একদিন জানো, পড়ান। এটা একটা আনচার্টেড এরিয়া, খুব বেশি পেপার নেই, কিছু নেই, কিন্তু এই পেশেন্টরা কিন্তু অ্যান্টি কনভালসেন্ট মুড স্টেবিলাইজারে মোটামুটি স্টেবল হয়। অ্যান্টি কনভালসেন্ট মুড স্টেবিলাইজারে stabilizer. মোটামুটি স্টেবল। ভ্যালপ্রোয়েট। ভ্যালপ্রোয়েট দিতে পারো, কার্বোনাজেপিন, অক্সকার্বোনাজেপিন দিতে পারো, বাট দে ডু নট রেসপন্ড উইথ লিথিয়াম, দে ডু রেসপন্ড উইথ অ্যান্টি কনভালসেন্ট, যেটা ওপি বলবো, পসিবলি তাই। এবং এগুলোর ওই ইনফ্লামেটরি মার্কার্স এই সমস্ত স্টাডি টাডি করে নিশ্চয়ই একদিন না একদিন কিছু বেরোবে। কিছু বেরোবে, আমরা এখনো জানি না। ওটা আমি অ্যাকচুয়ালি বর্ধমানে আমরা প্রচুর পেশেন্ট দেখি, হ্যাঁ। প্রচুর প্রচুর। যে বাইরে কাজ করছে। এবার বাইরে কাজ করার দুটো ফ্যাক্টর হতে পারে, একটা ফ্যাক্টর হতে পারে যে খুব ক্লোজ স্পেসে কাজ করে, স্ট্রেসের মধ্যে কাজ করে। আরেকটা হতে পারে যে ক্লোজ স্পেস লিডস টু মোর ভাইরাল কাইন্ড অফ ইনফেকশন। ধরুন একটা ঘরে 40 জন ঘুমায়, 50 জন ঘুমায়, কারণ এটা মানে আকছার আছে যে আসে আর ঠিক ওই গ্লুটামেট সাইকোসিসের মতো মানে একদম কনফিউজ, পারপ্লেক্সড একটা ইয়ে নিয়ে তারপরে 10-15 দিনের মধ্যে ঠিক। ঠিক হয়ে যায়। আর চাইল্ডদের ওটা দেখা যায়, আর চাইল্ড বাচ্চাদের এমনি দেখা যায় এমনি মানে। দেখা বাচ্চাদের তো খুবই কম। কিন্তু কেন হয় আমরা মানে এটা আমি Fever এর সাথে association ট্রাইং টু হবে। সার্চ ফর দিস। সাপোজ ভ্যালপ্রোয়েট দেওয়া হলো, তারপরে কতদিন তুমি young আছো, ওটা খোঁজ করো। তো ওই আমি যেটা মানে এই লাইনে একটু বেশ সার্চ করো, সময় আমাকেও লাগে। জানি না। মানে যেমন আমাদের এপিলেপসি ট্রিটমেন্টের সময় লাগে, এটা কিন্তু ভালো সময় লাগে। আমি দেখেছি অনেককে 3 বছর এরকম- ধরে দেবো কি? 3 বছরে আপনাকে ওই দেখতে হবে, দেখে ধরুন আপনি 1 বছর কন্টিনিউ করে কদিন বন্ধ রাখলেন, যদি দেখেন কারণ ওর পরীক্ষা আছে, ওর পরীক্ষার সময় যদি একবার যদি ও ডিপ্রেশনে চলে যায়, পরীক্ষা গেল। তো সেজন্য আমাদেরকে ওই দেখে পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে, ওই সময় 3 মাস আছে, একটু কমিয়ে দেখলেন, যদি দেখেন যে ঠিক আছে তুলে নেবেন, যদি দেখেন ঠিক নেই আবার স্টার্ট করলেন। বাট ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে যাতে ওই সময়টার পরীক্ষার সঙ্গে কোয়েনসাইড না করে। ডিফিকাল্ট। অক্সকার্বোনাজেপিন দেওয়া বেটার। এমনি কিছু বক্স করা যাবে কোথাও কিন্তু ভালো রেফারেন্স নেই, মানে অল সেড এন্ড ডান, মানে বহু জায়গায় দেখেছি রেফারেন্স সেরকম পাওয়া যাচ্ছে। বলো, একটা ভালো ছোট করে করে তো দিয়েছো। এল্ডারলি পেশেন্ট, এল্ডারলি ডিপ্রেসড, প্রচন্ড অ্যাজিটেটেড, অ্যান্টি ডিপ্রেসেন্ট দিয়ে কোনো রেসপন্স হচ্ছে না, 2-3টে অ্যান্টি ডিপ্রেসেন্ট পেয়ে গেছে, অনেক দিন হয়ে গেল। অ্যাংজাইটি, অ্যাজিটেশন, ঘুম হয় না, ঘুমের সাংঘাতিক প্রবলেম, কিছুই ঘুম আসে না। এদের নিয়ে কী করবো? বিভিন্ন রকম সোমাটিক সিমটম সঙ্গে। এদেরও ঠিক মানে রেকারেন্ট ডিপ্রেশন বলছো না? না, Late অনেক onset সময় depression? রেকারেন্ট থাকে, অনেক সময় হয় কি ডিপ্রেশনটা কিছু থেকে রেসপন্স করে। হয়তো একটা 10 বছর আগে, 15 বছর আগে একটা ডিপ্রেশন এপিসোড ছিল, তারপর রিটায়ার করেছে, রিটায়ার করার পরে একটা এরকম ডিপ্রেশন এসেছে। এটা সেই vascular factors গুলো এসে হতে যায় পারে। বলে হয়তো এবারে রেজিস্ট্যান্ট হয় এমনি ওটা আসে type যখন of বেশিরভাগ issue। ইমেজিং করেই আছে, ল্যাকুন মাল্টিপল ল্যাকুন Issues। এরকম থাকে। মানে হ্যাঁ ইস্যুস গুলো ডিজেনারেটিভ খুব খানিকটা কঠিন। এলিমেন্ট থাকতে পারে। এগুলো মানে media। 6 মাস ডিপ্রেশন হাত তুলে দেওয়ার মতো ওটা কিছু। না দেখো, এগুলোকে তোমাকে ভালো করে ইনভেস্টিগেট করতে হবে। এমনিতেই এল্ডারলি পিপলদের অ্যান্টি ডিপ্রেশন রেসপন্স কম। এবার ধরো এল্ডারলি পিপল যদি উইথ এরকম থাকে, তোমাকে তার এক্সিকিউটিভ ফাংশন, তোমাকে তার কগনিটিভ ফাংশনগুলো দেখা দরকার। এবার ধরো সেগুলো দেখে যদি দেখলে যে তার এক্সিকিউটিভ ডিসফাংশনস হচ্ছে, তখন তুমি তাকে একটু কোলিনার্জিক এনহ্যান্সার অ্যালং উইথ অ্যান্টি ডিপ্রেশন অ্যাড করতে পারো। আচ্ছা, সেখানে কোলিনার্জিক এনহ্যান্সার্সের মধ্যে তোমার এইগুলো ডোনাপেজিল ইউজ করতে পারো, বা ওই গ্রুপে ইউজ করতে পারো, অথবা Memantine-টা। আরেকটা হচ্ছে ভাস্কুলার ডিপ্রেশন, যদি ওদের তোমার থাকে তাহলে তুমি ক্লপিলেট বা লো ডোজ অ্যাসপিরিন ইউজ করতে পারো, এটা একটা গেল। কিন্তু ওভারঅল এল্ডারলি ডিপ্রেস পেশেন্টের ট্রিটমেন্ট রেসপন্স কিন্তু ওই 30 থেকে 45 বছর ডিপ্রেশনের যেরকম রেসপন্স হয় সেরকম নয়। তো ইটস রিয়েলি এ চ্যালেঞ্জিং এরিয়া, তোমাকে ওই অপেক্ষা করে করে ওই বড় মাছ ধরার মতো আর কি, অনেক ধৈর্য লাগবে। এখানে খুব ইনিশিয়ালি টাফ, খুব টাফ। সবচেয়ে বেশি যেটা মানে আমারই নিজের অস্বস্তি লাগে যে পেশেন্ট মানে একদম ঘুম হচ্ছে। বেনজোডাইজিপিন দিতে খুব ভয় লাগে এই এজ গ্রুপটা। ট্রাজারন আমি ইউজ করি, জানো, ট্রাজারনটা রিলেটিভলি সেফ এবং এভিডেন্স আছে, বিদেশে ওরা প্রচুর ইউজ করে। ট্রাজারন হাইড্রোক্লোরাইড ইন এ ভেরি ভেরি লো ডোজ, 25 মিলিগ্রাম। 12.5 থেকে 25 মিলিগ্রাম, একবার কি দুবার, এটা একটা তুমি করতে পারো সেফ। এই আর কারণ কিউটিয়াপিন টিউটিপিন ইউজ করার ঝামেলা আছে, এখানে আবার কি ভাস্কুলার ইভেন্ট করে দিলে তখন তোমাকে ধরবে। তো তার থেকে ইটস এ ডিফিকাল্ট এরিয়া। আজকাল তো আবার ডক্সিপিনের লো ডোজ বেরিয়েছে, সেটা একটু ট্রাই করে দেখতে পারো। ওই যেটা 6 মিলিগ্রামে বেরিয়ে 3 মিলিগ্রাম 6 ঘুম মিলিগ্রাম। হয় না। ঘুমের জন্য। 10-এর নিচে আরেকটা জিনিস আমার মনে হয় এই গ্রুপটাতে, 10টা। যে এই গ্রুপটাতে চট 10টা করে meeting এ। ওষুধ কমাতে নেই। মানে যখন সে স্টেবল হয়েছে আর তারপরে একটা অনেকদিন 6 মাস ট্রিট করে সে একটা স্টেবল হলো, তারপরে এবার যেমন আমরা অন্য ডিপ্রেশনেতে করি যে 3 মাস হয়ে গেল, 3 মাস স্টেবল আছে, এবার ডোজ কমিয়ে দেখবো যে সে ভালো থাকছে কিনা।
মানে ইউজুয়াল ডিপ্রেশনে তো প্র্যাকটিস থাকে তো যে ডোজ কমাবো, একটা মেনটেনেন্স ডোজে নিয়ে যাবো, সেটা বোধহয় একটু রিস্কি হয়, কারণ একবার আবার ডিপ্রেশনে চলে গেল, আবার ইউ আর আউট ফর 6 মান্থ, যে তুমি এবার আবার লড়তে থাকো, আবার লড়তে থাকো। তাই জন্যে একজনকে নিয়ে এখনই ভুগছি তো ওরকম। হ্যাঁ, মানে এই টাইপের যে তবে কি চট জানো? করে ডোজ কমানোর এলডারলি ডিপ্রেশনে তোমাকে ধৈর্য ধরে লড়ে যেতে হবে। কারোর রেসপন্স করতে 6 মাস লাগবে, কারোর 9 মাস লাগবে, লেগে থাকতে হবে। হঠাৎ দেখলে একদিন রেসপন্ড করে গেল, কেন হলো, কিসের জন্য হলো, কিছু জানি না। 6 মাস আমাকে দেখিয়ে চেঞ্জ করলো, সে ভালো তবে হয়ে গেল। খুব বেশি ওষুধ চেঞ্জ না করে ওই একটু ধৈর্য ধরে অল্প 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 করে বাড়ানো কি হবে কথা। একদম। Mood আপনি stabilizer, প্রথমবার যে lithium- ওষুধ দিয়েছিলেন তাতে এত তাড়াতাড়ি ভালো হয়ে গেছিল, এবার ডাক্তারবাবু আর হচ্ছে না। এটা একটা খবর। adding pramipexole sometimes helps. না, এটা নতুন। হ্যাঁ, এটা আমি দেখেছি যে এলডারলিদের হচ্ছে না, তাতে প্রামিপেক্সল অ্যাড করলে ইট ওয়ার্কস। ডোপামিন একটু কমে যায়, তো তুমি একটু হ্যাঁ। ওদের তো ডোপামিন হ্যাঁ, এলডারলিদের এমনিতেই কমে যায়, প্রামিপেক্সল একটু দিলে হেল্পস। বল তারপর। না, এদের হচ্ছে মুড স্টেবিলাইজার জানি না, আমাদের কোনো idea নেই। মুড স্টেবিলাইজারও পার্ট অফ ট্রিটমেন্ট, যে এমন নয় যে তো তুমি তাকে লিথিয়াম দিতে পারো না, রেজিস্ট্যান্ট টাইপের হচ্ছে না, তো তুমি তো সব রকমই ট্রাই এলডারলিদের লিথিয়াম দিতে গিয়ে একটুখানি মানে ভয় লাগে, চিন্তা করতে হয়। সেটাই একটু মিডিয়া হাইপ আমার মনে হয়। যতটা লিথিয়ামের মেন হচ্ছে যে 25 ইয়ার্স অফ ইউজ গিভস রাইজ টু রিনাল, কিন্তু তুমি যদি তার ডোজ যদি ঠিকঠাক রাখো, যে তুমি যদি ধরো কম ডোজে দিচ্ছ, সেটা যদি, হ্যাঁ, বলো। আর ডিপ্রেশনেতে ইউ ডোন্ট নিড টু গিভ ভেরি হাই ডোজ অফ লিথিয়াম, ইউ নিড টু গিভ লেস। ম্যানিয়াতে যেমন অনেক বেশি লিথিয়ামের ডোজ লাগে, ডিপ্রেশনেতে ইউ নিড টু জাস্ট টাচ, যে একটা তুমি 400 মিলিগ্রাম লিথিয়াম দিল, ইট মে বি ইফেক্টিভ। তাই জন্যে, আর লিথিয়াম প্রলংড ইউজ নয়, কিছু নয়, সে কোনোদিন লিথিয়াম খায়নি, সে তোমার কাছে 62 ইয়ার্স যেতে এসেছে, তাকে লিথিয়াম দিতে 400 মিলিগ্রাম দিতে, যাতে তুমি ইয়ে করছো, ক্রিয়েটিনিন দেখছো, যাতে দেখছো যে তুমি ওটা উইদিন মানে 0.6 0.8 এর মধ্যে তুমি রাখছো, তো নো ইস্যু, তাতে কিছু মানে লিথিয়াম নিয়ে অত ঘাবড়াবার কিছু নেই, সেটাই আমি বলছিলাম আগে প্রেজেন্টেশনে। নিউরোপ্লাস্টিসিটি বাড়বে। হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, নর্মাল মানুষ লিথিয়াম হসপিটালে ইনডোর পেশেন্টদের সিভিএ তো প্রায় ভর্তি হবে টিআইএ, তো রাত্রিবেলা বেশ ভালোই চেঁচামেচি করে, বহু পেশেন্টই এরকম থাকে। তো ওরা তো দেখি মানে প্রথমেই যেটা করে হসপিটালে অ্যাভেলেবেল খুব অ্যালপ্রোজোলাম 0.25 থেকে বিডি করে 0.25 থেকে 1.25 বিডি দিয়ে দেবে, সেরেনেস ড্রপ দিয়ে দিবে, এটা রুটিন, প্রায় বেশিরভাগ হসপিটালই দেখি এই কাজটা করে। Serenus দিয়েই দেয়। সেরেনেস ড্রপ আর তারপরে ডাকাডাকি করে। তো তখন কি করব, আমি এতদিন পর্যন্ত খুব নিশ্চিন্ত মনে মোটামুটি শর্ট টার্ম ক্লোবাজাম আর ওই এসএসআই স্যাটারডিন দিতাম, সে পেশেন্টরা ভালো থাকতো এবং তাদের সঙ্গে অনেকক্ষণ কথা বলে, ভালো যারা হয়ে এসছে তাদের সঙ্গে অনেকক্ষণ কথা বলে, এবং ফলো আপ আউটডোরে কেসেতেও খুব সময় টময় দিতে দেখতাম ওরা খুব ডিপেন্ডেন্ট এবং খুব ভালো থাকতো, এবং আদার্স ট্রিটমেন্ট যার যেখানে যা আছে পুরো করা তো হচ্ছে। কিন্তু এখন তো এই চিন্তা হচ্ছে, এসএসআই নিয়ে চিন্তা হচ্ছে, হট করে এসএসআই ওয়ার্ডের পেশেন্টকে যদি আবার তার কখন কি ডিহাইড্রেশন হয়েছেও এরকম সোডিয়াম নিয়ে দেখা হয়েছে, তাও তারপরেও হয়েছে, তারপরে ডায়াজিপামের প্রবলেম, ক্লোবাসামে দেখুন শর্ট টার্ম দেওয়া হয়, কি আইডিয়ালি কি দেওয়া উচিত, এরপরে পেশেন্ট রেফার করলো আইডিয়ালি কি দেওয়া উচিত? কেসটা কি ছিল? এলডারলি পিপল এলডারলি পিপল সিভিএ Millennium সিভিএ based. কেস বা টিআইএ। আচ্ছা, যদি দেখুন দুটো জিনিস হয়, সিভিএতে আমরা যদি দেখি যে ইসচেমিক ইনফাক্ট আছে কি হেমারেজিক ইনফাক্ট আছে। যদি ইসচেমিক ইনফাক্ট থাকে তাহলে আমরা এসএসআরআই ইউজ করতে পারি, কারণ দ্যাট উড বি বোথ অ্যাডভান্টেজ, কারণ অল এসএসআরআই ক্যান বি ইউজড অ্যাজ এ বেবি অ্যাসপিরিন, এটা গেল। কিন্তু যদি হেমারেজিক ইনফাক্ট থাকে তারা যদি অলরেডি তাহলে দিয়ে থাকে, তারা যদি অলরেডি রিকোয়েস্টমেন্ট ও হয়তো হার্টের কারণে খাচ্ছে, তাহলে আপনাকে লো ডোজে এসএসআরআই ইউজ করতে হবে। যদি অলরেডি কিছু পেটে থাকে তাহলে লো ডোজ, এবং বলে রাখতে হবে যদি কোনো রকম পেটে ব্যথা হয় বা কী হয় সঙ্গে সঙ্গে তাকে বন্ধ করতে হবে, যেমন অনেক সময় অপারেশন আগে বন্ধ করে দেয় বা কোনো ব্লিড হলে বন্ধ করে দেয়, সেটা করতে হবে। আর যদি হেমারেজিক হয় তাহলে ইট ইজ বেটার যে নট্রিপটেলিন অথবা আপনার ভিওলক্সেটিন বা যেগুলোতে এসএসআরআই অ্যাকশন কম, নট্রিপটেলিন বা ওদিক থেকে ডেসভেনলাফ্যাক্সিন এগুলো ব্যবহার করে। ওপি কি বল? জানি না।
আবার একটা পেশেন্ট তার মধ্যে একটা এসটি চেঞ্জ ফেলে নিয়ে চলে তবে এলো। একটা ইন্টারেস্টিং আমি কি এই জিনিস কেসগুলো বলি, কি হয়? আজকাল নিউরোলজিস্টরা লেভিটেরিসিটাম ইউজিং লাইক মুড়ি ভীষণ এবার সমস্যাটা হচ্ছে, আমি কয়েকটা কেস নিয়ে বলছি, বিহেভিয়ারাল প্রবলেম। যে খুব ডিফিকাল্ট হয়ে যায়। কীরকম জানো, ধরো পেশেন্টকে একটা বাইপোলার, এল্ডারলি বাইপোলার, তার একটা সিজার হয়েছে, এবার তাকে লেভিটেরিসিটাম হাই ডোজে ইউজ করছে, পেশেন্টের ম্যানিক মানে মানে বিহেভিয়ার সিমটমস কন্ট্রোল করতে পারছে না। এইবারেতে এখানে লেভিটেরিসিটাম ইটসেলফ ক্যান কজ করতে পারে। তো এখন সেক্ষেত্রে তোমাকে নিউরোলজিস্টকে কমিউনিকেট করতে হবে যে এই ওষুধটা একটু যদি কমানো যায়, হ্যাঁ, এরকম। এখন সবাই তো এই ব্যাপারটা তো মেনে নেবে না। বললেই এখন বা patient কে আমাদের clear- এজ গ্রুপে যদি হয়, বললাম সে Direct করে দেবে। communicate করা এখন আলাদা। ধরো যে আমার এরকম হয়েছে, যেগুলো ধরো করে কমিউনিকেট করে লেভিটেরিসিটাম কমিয়ে ভ্যালপ্রয়েটে এদিকে তোমার ম্যানেজ করা গেছে, কিন্তু খুব সিনিয়র ডাক্তার হয়তো দেখছে, তাকে এবার আমি বলবো যে আপনার লেভিটেরিসিটাম কমান, মুশকিল। আর পেশেন্টদেরও কী হয়, একটা পেশেন্ট যেমন ভ্যালপ্রয়েট আর এদিক থেকে তোমার আরেকটা কি যেন ওষুধের স্টেডি ছিল, এবার তার সঙ্গে ফ্রিজিয়াম ছিল, ক্লোবাজাম ছিল, এবার তারপরে সেখানে একজন অ্যাড করেছেন লেভিটেরিসিটাম, এবার তারপর তার বিহেভিয়ার ডিসঅর্ডার শুরু হয়ে গেছে। এবার তাকে কমিউনিকেট করা, ইনস্টেড অফ গিভিং এ সাইকোট্রপিক মেডিকেশন টু কন্ট্রোল বিহেভিয়ার, আমরা যদি লেভিটেরিসিটাম ইনিশিয়ালি একটু কমিয়ে দেখবো, এইটার ডোজ টাইট্রেট করে, যদি বিহেভিয়ারটা ঠিক হয়ে যায়, দ্যাট ইজ র্যাশনাল। কিন্তু এখন সিনিয়র নিউরোলজিস্টকে যদি কথাটা কমিউনিকেট করা সামটাইমস ভেরি ডিফিকাল্ট, তিনি বলবেন যে না এরকম তো হয় না, তখন তো মুশকিল। তো এরকম কিছু কিছু জিনিস পাওয়া যাচ্ছে, বুঝতে পারলে কি বলছি? না, আমি বুঝতে পারলাম, কিন্তু আমি এখন অবধি লেভিটেরিসিটাম বিহেভিয়ারাল প্রবলেম করছে, আমি পেশেন্ট আমি দেখিনি। এটা তোকে বলি, এটা আমি কীভাবে হাই শিখেছিলাম। ডোজে বেশি হয়। এটা এই যে অথরিটির, ওই যে আমাদের আহমেদাবাদ ছিলেন প্যারিসে, যখন ওই অথরিটি যিনি এর ওপরে প্রচুর কাজ করেন, বলুন না নামটা। রিপোর্ট তো অনেক 30% ইয়ে। হ্যাঁ, ভালো হ্যাঁ, না গো ওই Behavioral symptoms almost 30 to 40% report. টপিরামিডে হায়ার ডোজে এরকম প্রবলেম হয়? কগনিশন একটু হতে পারে। উনি বলেছেন, প্রথম আমি ওনার কাছ থেকে শুনি যে লেভিটেরিসিটাম ক্যান কজ বিহেভিয়ার ডিস্টার্বেন্স, এবং কোনো পেশেন্ট যদি অ্যান্টিএপিলেপটিক থাকে, তার যদি সাইকিয়াট্রিক ডিস্টার্বেন্স থাকে, একটু বি কেয়ারফুল। এবং আমাদের মানে সেই ওনার কাছ থেকেই শুনি, তার নামটা আমার এক্ষুনি মনে পড়ছে না, খুবই নাম করা লোক আর কি। এটা এমনি ডিসক্রাইব আমরা এটা যে টোপিরামিড, যেটা বলছি, মাইগ্রেনে তো এখন টোপিরামিড তো ভীষণ ইউজ হয়। এই কোথায় যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক এই পরের বার তুমি বলছো পালিয়ে যায়। পরে কথা বলবো। যেটা বলছি, মাইগ্রেনের টোপিরামিড তো ভীষণ ইউজ হয়। টোপিরামিড নিয়ে আমি একটা দুটো পেশেন্ট দেখছি, মনে হচ্ছে জানো, পেশেন্ট বলছে না ঠিক আছে, আমার মাথা ব্যথা কমে গেছে, কিন্তু কেমন যেন ঠিক মনে হচ্ছে মাথাটা কাজ করছে। রাস্তায় বেরোলে কেমন একটা মনে হয় কি করে রাস্তা টোপিরামিডে কিন্তু কগনিটিভ ডিস্টার্বেন্স হয়। এরকম একটা আছে, খুব কমনলি হয় না? হ্যাঁ, কগনিটিভ ইম্পেয়ারমেন্ট ইন টোপিরামিড আছে। আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে অল দি নিউয়ার অ্যান্টি কনভালসেন্টস, সে তোমার ধরো টোপিরামিড বলো, লেভিটেরিসিটাম বলো, অক্স কার্বাজেপিন বলো, এগুলোর কিন্তু মুড স্টেবিলাইজার হিসেবে এভিডেন্স বেস ইজ ভেরি পুর, কোনো সেরকম নেই। না, নেই। তো সেই জন্যে তোমার এগুলোকে ধরো মানে মুড স্টেবিলাইজার ইউজ করা খুব নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তোমার টোপিরামিডে কিন্তু ওই যারা স্টুডেন্ট, তাদেরকে টোপিরামিড দিয়ে যদি কারোর পড়াশোনাতে অসুবিধা হয়, এরপর টেক ইট অফ, কারণ পড়াশোনায় অসুবিধা হতে পারে। আর জল টল বেশি খেতে হয়, কারণ ওটা আবার সেই তোমার করতে পারে, একটা যেন আছে স্টোন ফোন করতে পারে, আছে আছে ওই অ্যানহাইড্রেস এনজাইমকে পরে। আরেকটা সিচুয়েশন, হ্যাঁ বলো।